আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ড্রিম টিভির আরও একটি নতুন এপিসোডে আপনাদেরকে জানাই স্বাগত। এই যে এখন যে গরুটা দেখতে পাচ্ছেন, এই গরুটা আমি নতুন কিনেছি। গরুটা কিনেছিলাম মূলত বিকালবেলা, এটা আনতে আনতে রাত হয়ে গেছে। যাই এখন টাকা দিয়ে দেবো। এখন এখানে দেখছেন যে টাকাটা সে গুনে নিচ্ছে। এখানে পুরো 89,000 টাকা দিয়েছি, আর বায়না দিয়েছিলাম 1,000 টাকা হাটে বায়না দিয়ে আমি গরুটা কিনছিলাম। বাকি টাকাটা বাড়ি থেকে দিয়ে দেবো, তাই কারণ এত টাকা আসলে হাটে নিয়ে যাওয়া আমার জন্য অন্তত রিস্ক, এই জন্য এটা বাড়ি থেকে দিয়ে দিলাম। এখন এটা যে সিন্ধি নাকি নেপালিয়ান নাকি রেড ব্রাহ্মা, এটা কিন্তু বুঝতে পারছি না। এর বিশেষ কিছু কারণ আছে অবশ্যই। এর মাথার গঠনটা দেখুন একবার, আর তাছাড়াও মনে করেন যে এই যে চুটের যে ব্যাপারটা, এটা একদিকে সিন্ধু ধরা যায়, আবার একদিকে আপনার রেড ব্রাহ্মা ধরা যায়। আর গরুর নাভিটার দিকে একবার খেয়াল করুন যে গরুর নাভিটা আসলে কি পরিমাণে ঝোলা। একটু কাছ থেকে দেখলে আরো ভালো বুঝতে পারবেন। দেখুন এখন গরুর সকল বৈশিষ্ট্যটা দেখে আমার ভালো লাগছিল। এর পিছনের যে গঠনটা দেখুন, আপনার এখানে, তারপরে পায়ের যে হাড়গুলা সেগুলো কিন্তু বেশ মোটা মোটা। এবার সে অবশ্যই খুব একটা বোঝা যাচ্ছে না আলোর স্বল্পতার কারণে, এই পাশে দেখলে বুঝতে পারবেন অবশ্যই। তবে এই গরুটা আমার কেনার প্রধান যে উদ্দেশ্যটা, আমি কিন্তু এটা আসলে গরুর বাজার থেকে কিনছিলাম। ফিরে আসার মোমেন্টে এটা কেনা দেখে পছন্দ হয়ে গেছিল গরুটা, এই জন্য এখন এটা কিনলাম। তবে এই গরুটা আমার মানে গোয়াল ঘর পর্যন্ত আসতে আমার টোটাল খরচ হয়েছে 90,200 টাকা। এখন এই যে গরুটা কেনা, আমার কি লস হইল নাকি আমি সমান সমানভাবে কিনতে পারছি, আপনাদের কি মনে হয় সেটা কমেন্ট বক্সে জানাবেন। তবে গরুটা আসলে আমার কেনা ঠিক হয়েছে কিনা এটা দেখার জন্য আমি একটা লোকাল একটা ব্যাপারী দেখাইছিলাম। এখন সে ব্যাপারী কিন্তু আপনার মানে 85 ভাঙতে বলেছে, 85,000 সে নেবে। যেহেতু সে ছোটোখাটো ব্যাপারী, তখন বুঝলাম যে না, আমার কেনাটা খুব বেশি মানে লসে যায়নি, এখান থেকে আমার প্রফিট করা পসিবল। তো এই গরুটার আপনি একটু পিঠের দিকটা খেয়াল রাখবেন, মানে খেয়াল করেন, লক্ষ্য করেন যে, আর লেজের দিকটা দেখেন। লেজের যে গঠনটা এটা দেখেন, যে ভালো যে পার্সেন্টেজ যে গরুগুলো দেখা যায় তার কিন্তু এরকম লেজ চ্যাপ্টা থাকে এবং সাথে অ্যাটাচড থাকে, যেটা এই গরুর ভিতরে আছে। মানে এই সমস্ত প্রকার বৈশিষ্ট্যটা দেখার পরে এই গরুটা কিন্তু আমার খুব পছন্দ হয়ে গেছিল, যার জন্য এই গরুটা আমার কেনা। এখন এই গরুটা আমার কেনা পড়ছে আজ 2 দিন, দেখি 90 দিনের ভিতরে এটা আমি বিক্রি করব। যেহেতু 90,200 টাকা দিয়ে আমার কেনা, দেখি 90 দিনের ভিতরে আমি এটা কত টাকা বিক্রি করতে পারি আর কত টাকার পিছনে আমার খরচ হচ্ছে সেটাও আপনাদের জানাবো। দেখেন এখানে যে খাবারটা দিয়েছি, এখানে কিন্তু আমি খাবার হিসেবে দিয়েছি আপনার 1 কেজি মতো ফিট, মানে পোল্ট্রি মুরগির যে ফিট ওইটা, আর ভুসি আছে 1 কেজি মতো, আর শুকনার যে বিচল্লি ওইটা। এই মূলত খাবার তালিকা এটার। এখন এইটা দিচ্ছে। এখন আমার ইচ্ছা আছে যে আমি যে আপনার যে ভুসির যে পালিশটা তৈরি, এটা নিশ্চয়ই আপনারা জানেন যে নিজেরা যে ভুসিটা আমরা তৈরি করতে পারি ভাঙায় নিয়ে এসে, সেটা করব এবং ওইটা এদের খাওয়াবো। এবং 90 দিনের ভিতরে দেখব যে এটাই আমার সাথে লাভ হয় নাকি সমান সমান থাকে, সেটাও আপনাদেরকে জানাবো। তো সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর ড্রিম টিভির সাথে থাকবেন।